কারণ আমরা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করতে পারি না। আমি একটু আগেই একটা রেফারেন্স দিয়েছি। মানে জাতীয় পার্টি ইস্যুতে আসলে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, এবং এটা আরও আগে যদি সকল দলগুলো আরও পজিটিভলি এটা ঐক্যমত্য করে জিনিসটা করতে পারতো, সেটা আরও ভালো হতো। জাতীয় পার্টি যদি কোনো কারণে নির্বাচন করে, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো নির্বাচনের মাঠে গিয়ে ভোটের সমীকরণে আমার এনসিপি জামাত তারা অনেক পিছিয়ে পড়বে। এই কারণে আপনারা এখন অনেক বেশি রিজিড পজিশনে আছেন। বিএনপিকে পারে, জামাতকে পারে, এবি পার্টিকে পারে, যা কাউকে বসাতে পারে। আমরা বলতেছি আমরা সিস্টেমেটিক পরিবর্তনের জন্য আমরা রাস্তায় নামছি, আমরা সিস্টেমেটিক পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি। আমরা যদি পরিবর্তনটা ঘটাইতে পারি, যে কেউ বাংলাদেশের সরকারে আসবে, আমার মনে হয় যে একটা সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। এই আগের মতো করে ধরেন যে তখন এত দুশ্চিন্তা করতে হবে না যে কি করে ফেললো না করে ফেললো। আমরা আমাদের কাজ করে যাব। পাবলিক যদি মনে করে যে এদেরকে ক্ষমতায় আনা উচিত, ক্ষমতায় আনবে। যদি মনে করে যে না না, কিন্তু জাতীয় পার্টি ক্ষমতায় আসবে এইটার ভয়ে, এই চিন্তা করে আসলে, বা বিরোধী দলে আমাদের থেকে বেশি ভোট পাবে, এই কোয়েশনগুলোর কথা ভেবে আমরা তার বিরোধিতা করিনি। আমরা যেটার কারণে বিরোধিতা করছি, কারণ এই মানুষগুলাই তো আসলে 17 বছর ধরে আওয়ামী লীগের বৈধতা দিয়ে গিয়েছে। যেখানে আমরা দেখেছি যে বিএনপি নির্বাচনে যায়নি, সেখানে তারা ডামি বিরোধী দল হিসেবে সেখানে পার্টিসিপেট করেছে। তো তারা যদি সেই সময় যদি একটু স্ট্রিক্টলি ভূমিকা পালন করতো, তাহলে তো ধরেন এই সিচুয়েশনগুলো হতো না। তো যারা এই মানে প্রেসক্রিপশনে চলে ইন্ডিয়ার, তারা নতুন করে আবার যে মাঠে নামছে এবং এত পাওয়ারফুলি মাঠে নামছে, যাদেরকে ব্যাক করতেছে অনেক মানুষ, অনেক সংস্থা, তো তাদের হঠাৎ করে আসা, নতুন করে ঢোকা, এগুলো তো আসলে সন্দেহের অনেক অবকাশ দিচ্ছে, বা একবার স্ট্রিক্টলি বলা যাচ্ছে। হিলাল ভাই যেটা বললেন যে কারণ আপনারা কি কোনো কারণে নেগেটিভ মার্কেটিং এর মধ্য দিয়ে জাতীয় পার্টিকে আবার সজাগ করে বা জীবিত করার চেষ্টা করছেন কিনা, যে আপনারা হয়তো অজান্তেই করছেন? ইন্ডিয়ার নেগেটিভ মার্কেটিং সব সময় কিন্তু একটা মার্কেটিং। না না না, আমরা যে জাতীয় পার্টি আসলে বাজারে কোনো মানে ভোটের মাঠে খুব একটা অবস্থান নাই, গেল অনেকগুলো নির্বাচনেও দেখা গেছে, সেই জাতীয় পার্টির বিরুদ্ধে কিন্তু এই জাতীয় পার্টি যদি অ্যাক্টিভ থাকে, এরা যখন যদি ইলেকশনে ঢোকে, তখন তো ধরেন ফুল আওয়ামী লীগের ভোট ব্যাংক থেকে শুরু করে ওরা আলাদা একটা মেকানিজম দেখা যাবে যে আসলে কি বিরোধিতাটা মানে কারো স্ট্রং বিরোধিতা, কারো বিরোধিতা একটু নরম, সেটা কি শুধুমাত্র ভোটের কারণে নাকি এখানে আদর্শিক একটা জায়গা আছে? না, ডেফিনেটলি তুমি আগেই বললাম যে আসলে আদর্শিক জায়গাটাই এখানে মেইনলি আমরা বলছি, এবং মানে জাতীয় পার্টি ইস্যুতে আসলে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, এবং এটা আরও আগে যদি সকল দলগুলো আরও পজিটিভলি এটা ঐক্যমত্য করে জিনিসটা করতে পারতো, সেটা আরও ভালো হতো। তবে আমি মনে করি যে এই সিচুয়েশনগুলোতে আসলে কোনো না কোনো নতুন ইস্যু এসছে, এবং আমরা যেটা বারবার ফোকাস করার চেষ্টা করছি, ধরেন যে আমরা তো বারবার বলছি মৌলিক সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা সবাই নির্বাচনমুখী, নির্বাচনের বাইরে আমরা কেউই না, এবং সেই জায়গাটায় বিশ্বাসটা কেন একটু বলবেন, যে মৌলিক সংস্কারটা নির্বাচনের আগে হোক বা পরে হোক, আপনারা যে দলগুলো মাঠে আছেন তারা প্রত্যেকেই তো জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তি। তো আপনারা যেই ক্ষমতায় যান, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, থেকে নির্বাচন সংসদের মাধ্যমে হোক বা যেভাবেই হোক, এই সংস্থাগুলো হোক, সেখানে দলগুলোর মধ্যে অবিশ্বাসের জায়গা কোনটা? আচ্ছা, অবিশ্বাসের জায়গাটা যে ভাই যে একটু আগে বললো যে তাদের 50 ইয়ার্সের উপরে রাজনীতির একটা জায়গা আছে, জার্নি আছে, চিন্তা আছে। আমরা হয়তো খুবই অপরিপক্ক, তাদের ভাষায় ইম্যাচিউরড একটা দল আমরা, কিন্তু আমরা মনে করি যে আমরা নতুন চিন্তাটা করতে শিখেছি, নতুন চিন্তাটা মানুষের মধ্যে দিয়েছি, যার জন্যই ধরেন যে 17 বছর ধরে যে কাজটা রাজনৈতিক দলগুলো করে দেখাতে পারেনি, সেই কাজটা হচ্ছে তরুণরা, ছাত্র জনতারা, সকল বাংলাদেশের মানুষকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে সফল করেছে। তো সেই জায়গায় চিন্তাগত জায়গায় অনেক পার্থক্য আছে তাদের সাথে আমাদের। তারা অনেক সেফ খেলতে চায়, রিস্ক নিতে চায় না, কিন্তু আমরা আসলে রিস্ক নিতে পছন্দ করি। রিস্ক নিতে চাই এই জন্যই, কারণ বাংলাদেশে ধরেন আস্তে আস্তে আবার একটু সেফ অবস্থায় যে আবার 5 বছর পর 10 বছর পর আবার দেখা গেল যে অনেক মানুষ মারা গেল, সেটা আমরা চাই না। এই জন্য আমরা ধরেন বারবার বলছি যে আমাদের যেই সংবিধানটি রয়েছে, এই সংবিধানের কিন্তু অনেক লুপ হোল আছে। এই লুপ হোলগুলো ব্যবহার করে আমরা দেখেছি যে 72-এর সময় যে বডিটা এই সংবিধানটি রচনা করলো, তারাও তো আসলে স্বাধীন বাংলাদেশের ছিল না। তারা 70-এর যেই নির্বাচনটি ছিল, সেখানকার নির্বাচিত সদস্যরা যারা বাংলাদেশের ছিল, তারা মিলে আসলে এই সংবিধানটি রচনা করে, এবং এর পরবর্তীতে আমরা দেখি যে এটার উপর ভর করেই কিন্তু শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করতে পারে, এবং পরবর্তীতে একটা পরিবর্তনের বা একটা নতুন সংবিধানের আভাস আসলেও পরে আর কোনো রাজনৈতিক দলই সেটা করেনি, বরঞ্চ সংশোধনী করে আসলে
সেটি কাটাছেঁড়া করে নিজেদের জায়গাগুলোতে তারা ব্যবহার করে আসছে। তো সেই জায়গাটাই আমরা মানে ফোকাস করার চেষ্টা করছি। এই সংবিধানটাতে এত সুযোগ সুবিধা আছে যেটা রাজনৈতিক দলগুলো বারবার ব্যবহার করতে পেরেছে, এবং গত 17 বছর ধরে আমরা দেখেছি যে শেখ হাসিনা আসলে কিভাবে 3টি ইলেকশন করলো, আমাদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আসলে তারা কীভাবে ব্যবহার করেছে। তো এই জায়গাটা থেকে আমরা ঐকমত্য কমিশনে যেই মেজর যেই 19টি মৌলিক সংস্কারের বিষয় ছিল, সেখানে দেখা যাচ্ছে বিএনপি 9টিতেই নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এখন সেটা দিতেই পারে, তবে আমি মনে করি যে জাতির স্বার্থে এগুলো এখনই করা উচিত, কারণ আমরা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করতে পারি না। আমি একটু আগেই একটা রেফারেন্স দিয়েছি যে 90-এর রাজনৈতিক দলগুলোর অভ্যুত্থানের পরে তখনকার ইস্যু আর এখন আপনারা সবাই একই সঙ্গে রাজপথে জীবন দিলেন, রক্ত দিলেন, দীর্ঘ আন্দোলন করলেন। বিএনপি দীর্ঘ আন্দোলন করেছে, আপনারা একটা আন্দোলনে অল্প সময় অনেক বেশি রক্ত দিয়েছেন। আপনারা কি মনে করেন না যে আপনার নিজেদের মধ্যে সেইটুকু আস্থা থাকা উচিত? আমরা তো ডেফিনেটলি মনে করি, এবং আমরা সেই জায়গাটা ঘাটতিটা কোথায়, সেই জায়গাটা সম্মান দিয়ে তো আমরা ধরেন এতদিন সেগুলোর জন্য অপেক্ষা করছি যে তাদের থেকে আরো দায়িত্বশীল আচরণ করব, কিন্তু বিএনপি থেকে আমরা কোনো রকম দায়িত্বশীল আচরণ